কিচেন রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও খুবই ভালো আছি। প্রতিদিনের মতো আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে কলা গাছের আমরা মোচা খেয়েছি। আই থিঙ্ক অনেকে জানে না যে কলা গাছের ৩টা ফল সবজি পাওয়া যায়। সেটা হচ্ছে কাঁচা কলা, পাকা কলা, থোড় এবং মোচা। মোচা, কাঁচা কলা, পাকা কলা খেয়েছি, কিন্তু থোড় কোনোদিন কেউ শুনিনি। যারা খেয়েছে তারা তো অবশ্যই জানে। কিন্তু চলুন আজ আমি থোড় বানিয়ে দেখাবো, তাও ঝটপট, ইজি, একটা সিম্পল। তো উপকরণে কী কী লাগছে আজকে একটু দেখে নিই। তো এখানে আমি থোড় নিয়ে নিয়েছি, 2টা থোড় নিয়েছি, আর বটির মাধ্যমে খুবই স্লাইসভাবে কেটেছি। আর দেখবেন কাটার সময় এক ধরনের একটা সুতোর মতো দড়ি পাওয়া যায়, ওটা বাদ দিয়েছি। এখানে আমি 3টা আলু নিয়েছি, মাঝারি সাইজে স্লাইস করে কেটেছি। 4টা কাঁচামরিচ নিয়েছি। আর লাগছে এখানে পেঁয়াজটা, বেশি লাগে না, একটা পেঁয়াজ, ওটাও স্লাইস করে কেটেছি। এইখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে একটা ফুরুলি নিয়েছি, ছোটো ছোটো পিস করেছি। এখানে কাঁচা ছোলা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম 1 বাটি নিয়েছি, কিছুটা রসুন থিতো। আর হচ্ছে চিংড়ি মাছ রান্না, আগের দিনের ছিল। এটা দিলে কিন্তু দারুণ লাগে। আপনারা বাজার থেকে চিংড়ি মাছ কিনে এনে হলুদ, লবণ এবং তেল দিয়ে ওটা একটু কুক করলে এটা দিতে পারেন, কিন্তু আমার রান্না ছিল, ওটাই ইউজ করছি। তো এইবার যেটা করতে হবে, আমি একটা বড় সাইজের জায়গা নিয়েছি, এটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে ওই যে থোড়টা নিয়েছিলাম না, থোড়টা হাতের মাধ্যমে ভালো করে মলচে মলচে একটু ভেঙে নিতে হবে, ঠিক আছে, পুরোটা। এইবার যে কড়াইয়ের মধ্যে রান্না করব আর কি, সেই কড়াইয়ের মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছিলাম ওগুলো আমরা অ্যাড করব। আলু, কাঁচা মরিচ, ছোলা, চিতো করা রসুন, পেঁয়াজ এবং বাকি মশলাগুলো, যেমন হলুদের গুঁড়ো, দেখুন জিরার গুঁড়োটাও অ্যাড করে দিলাম, ধনিয়ার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, এইবার স্বাদ অনুযায়ী লবণ। এখানে 3 টেবিল চামচ সরিষার তেল দিলাম। আপনারা রিফাইন তেলও অ্যাড করতে পারেন, নো প্রবলেম। এইবার একটু হাত দিয়ে একটু মাখিয়ে নেব। পেঁয়াজটা একসঙ্গে চিপকে আছে, তো হাত দিয়ে এইভাবে হাতের মাধ্যমে একটু জাস্ট মেখে নেবেন ভালো করে। এরপর যে চিংড়ি মাছ রান্না ছিল, চিংড়ি মাছের ঝাল ছিল, ওটা আমি এখানে অ্যাড করব। এবং যে ছোটো ছোটো পিস করা ফুরুলি ছিল ওটাও অ্যাড করব। অ্যাড করে আবার একটু মাখিয়ে নিয়ে এখানে আমি 2 গ্লাস জল অ্যাড করব। তবে আমি তো 2টো থোড় নিয়েছি, অনেক বড় অনেকটা হয়েছে। তো আপনারা যদি একটা থোড় নেন তো পরিমাণগুলো কমিয়ে বাড়িয়ে নেবেন, ঠিক আছে। এই স্টেজে যেটা করতে হবে, যে কুচিয়ে রাখা থোড়গুলো ওপরে জাস্ট বিছিয়ে বিছিয়ে দেবেন। আর কিছু করার দরকার নেই। বিছিয়ে দেওয়ার পর ঢাকা বন্ধ করে গ্যাসের ফ্লেম হাই করে একবার জলটা ফুটে আসলে আপনারা মিডিয়াম ফ্লেমে 20 মিনিট পর একবার ঢাকাটা খুলে দেখবেন, চেক করে নেবেন যে কুক হয়েছে কি। ঢাকাটা খুলে আবার আমাদের হাতের মাধ্যমে একটু পুশ করে জাস্ট একটু মাখা মাখা যাতে হয় আলু থোড়গুলো একসঙ্গে, সেটা আমাদের করতে হবে। তো চলুন আমরা 20 মিনিট ওয়েট করি। তো 20 মিনিট হয়ে গেছে এইদিকে। চলুন ঢাকাটা খোলা যাক, কতটা হয়েছে কুক দেখি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 70% কুক হয়ে গেছে অলরেডি। তো আমরা এইবার কি করতে হবে, হাতার মাধ্যমে একটু জাস্ট ওপরের পজিশানগুলো, ওপরের থোড়গুলো নিচে করে দিই, আর নিচেরগুলো উপরে জাস্ট একটু নেড়ে চেড়ে ভালো করে নিয়ে আসি। আর আলুগুলো গোটা গোটা আছে, ওগুলো একটু ম্যাশ করতে হবে। এই স্টেজে যদি দেখেন কুক হতে অনেকটাই বাকি আছে, তো আপনার আবারও জল অ্যাড করে ঢাকাটা বন্ধ করে 5 থেকে 6 মিনিট মতো ওয়েট করবেন। তাহলেই দেখবেন একেবারে 100% কুক হয়ে গেছে। তো আমার একটু বাকি ছিল, তাই ঢাকাটা বন্ধ করে আবারও কিন্তু 5-6 মিনিট ওয়েট করব। তো চলুন দেখা যাক। এইবার আমাদের থোড় একেবারে কমপ্লিট হয়ে গেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, একদম রেডি হয়ে গেছে। তো কী করে বুঝতে পারবেন? অল্প থোড় হাতার মাধ্যমে তুলে আপনারা চেক করতে পারেন, তাহলেই হবে। আবার একটু জাস্ট ম্যাশ করে নিচ্ছে, খেতে কিন্তু ব্যাপক লাগে। তবে লবণটা অবশ্যই চেক করে নেবেন। আমার এখানে লবণটা হালকা কম লাগছিল,
তাই হালকা লবণ অ্যাড করলাম। আবার একটু মিশিয়ে নেব যাতে সমস্ত থোড়ের সাথে লবণটা অ্যাড হয়ে যায়। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে 5 মিনিট রেস্টে রেখে আমি পরিবেশন করে দেখাচ্ছি, তারপরেই কিন্তু খাওয়া হবে। তো বন্ধুরা, কিভাবে থোড় রান্না করলাম অবশ্যই আপনারা দেখেছেন। আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো করবেন, তাহলে নতুন নতুন রেসিপিগুলো আপডেট আপনাদের ফোনে চলে যাবে। আমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন। এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপি।